অনুরোধ করবো ওদিকে চলে ওদিকে চলে যাও। হ্যাঁ, আপনি ওদিকে চলে যাও। এখানে সামনে ওদিকে দেখতে অসুন্দর লাগছে। অনলি প্রেসিডেন্ট শুড বেস্ট ইন্ডিয়া, সব বেস্ট একদম লাইন এক লাইনে থেকে কিউটা সমান করি, একদম শোল্ডার টু শোল্ডার থাকবে। এবং আর্মি হ্যাঁ, শোল্ডার টু শোল্ডার, সবাই শোল্ডার মিলে শোল্ডার, সব শোল্ডার মিলাই ঠিক হয়ে যায়। একটু লেফটে যাই, একটু লেফটে যাচ্ছেন আপু, একটু লেফটে যান, then একটু লেফট, গেট লেফট লিটল বিট। থ্যাংক ইউ ভেরি মাচ। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল গফুর রহিমের, যিনি আমাদেরকে আজকে এখানে একত্রিত করেছেন এবং আমরা নতুন কমিটিকে ইনশাআল্লাহ ওয়েলকাম করব। অনেক কথা বলার, 2 বছরের কথা বলার আছে, কিন্তু 2 মিনিটে বলতে হবে। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, বক্তব্য অনেক কঠিন, আসল বক্তব্য অনেক গুছিয়ে বলতে হয়, এটা আমরা পারদর্শিতা নেই, খুব কম। তো সেই আগে যদি কারো নাম বলতে ভুলে যাই ক্ষমা করে দেবেন, আন্তরিকভাবে বললাম, কারো নাম যদি বলতে না পারি ক্ষমা করে দেবেন। 2 বছর আগে যখন বিপুল সাহেবের নেতৃত্বে আমরা এত সুন্দর একটা প্যানেল করি, তারপরে পরিস্থিতি আপনারা সবাই জানেন, তিনি অসুস্থ, আসতে পারেনি। ইন্টারন্যাশনাল সেক্রেটারি ছিল আমাদের ইমন, দেশের বাইরে। ভাইস প্রেসিডেন্ট একজন, উনি বলে আসতে পারেনি, রুবেল সাহেব। তারপর আমাদের আন্তর্জাতিক বিষয়, ইভেন্ট কালচারাল, এরা দেশের বাইরে সবাই। 4টা ভাইটাল পদের, মানে ভাইটাল যারা পোর্টফোলিও পদের 4টা মেম্বার ছিলেন না, এছাড়া ইসির অনেকে রেগুলার অ্যাটেন্ড করেন না। আজকে যারা এখানে ইনশাআল্লাহ কোবরাই ছাড়া সবাই আছে, তাই না? আমি বিশ্বাস করবো এই ক্যাবিনেটকে যদি আপনারা শক্তিশালী করতে চান, তাহলে এই আজকে অতীতে যারা সবাই এসছেন, শামু, শিবা এবং জয় পরিষদকে তখনই আপনারা সাহায্য করতে পারবেন যদি আপনার রেগুলার কার্যকরী পরিষদের মিটিংয়ে উপস্থিত থাকেন। কেবলমাত্র নির্বাচন হবে, সেজে বুঝে নির্বাচন করবেন, তারপর আর আপনাকে কমিটিতে খুঁজে পাওয়া যাবে না। কোরআন কমপ্লিট করতে ঘাম পোহাতে হবে, এগুলো করবেন না। এগুলো অনেক কষ্ট করেছেন। আমি 2 বছর তারপর কি অবস্থা গিয়েছে পলিটিক্যালি সবাই জানি, দেশের অবস্থা গিয়ে গেছে। আমি এক জায়গায় দাঁড়িয়ে, আমি আমার টিমকে নিয়ে ইনশাআল্লাহ, এরকম একটা আমার ইচ্ছা ছিল। আমি নেতা কিরকম আমি জানি না, ক্ষমতা আপনি আমাকে দিয়েছিলেন, কিন্তু ক্ষমতা হস্তান্তর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি এবং আমি শতভাগ ইমানের সাথে বলতে পারি যে ক্ষমতা দুজনের কাছে গিয়েছে, শিবা আমার ভাই, জয় আমার সন্তান, এই সন্তানদের কাছ থেকে আপনারা ভালো নেতৃত্ব পাবেন, এইটুকু আমার বিশ্বাস। আজকে এসে ভালো লাগলো যে ইনশাআল্লাহ প্রথমেই শানু আর জয় প্রথম পদক্ষেপ আরমান থেকে তারা এখানে উপস্থিত করতে পেরেছে। আরমান ভাইকে ধন্যবাদ। আরমান ভাই থাকতে যে কোনো সময় আসবে, যে কোনো সময় বক্তব্য দেবে, উনি আমার সঙ্গে। তো এইরকম অবস্থা ক্রাইটেরিয়ার মধ্যে আমাকে এগোতে হয়েছে এবং নির্বাচন আমার একটা ইচ্ছা ছিল, আল্লাহ আমাকে তৌফিক দেওয়া, আল্লাহ সুস্থ সুন্দর অবাধ নির্বাচন। আপনারা জানেন আমার দলের, আমার এই পোশনের মধ্যে অনেক নির্বাচন দাঁড়িয়েছে, সবাই আলাদা আলাদা মেম্বার, ভালো লাগার লোকগুলো আমাকে এটা দিবে, ওর এটা দিবে, আমার মাথা খারাপ কিভাবে কি করে লাগবে। তারপর আল্লাহকে সাক্ষী রেখে যেদিন লাস্ট বক্তব্য দিলাম, সবাই বললো আমার ইসি কমিটির লাস্ট মিটিংয়ে যেদিন অ্যাপিল বোর্ড গঠন হবে, যেদিন নির্বাচন বোর্ড গঠন হবে, কেউ আর আমার কথা শুনে একটি কথা বলেনি যে বলতে প্রেসিডেন্ট আপনি যাকে দিনে আমরা তাকে নিয়ে নেব। তখন আমার ভিতর থেকে আমার দেখা যাদেরকে আমি মনে করি যে এরা সজ্জন ব্যক্তি, এরা চলচ্চিত্রের অংশ, এরা চলচ্চিত্রের অবিচ্ছেদ্য অংশ, এখান থেকে আমি বেছে নেই। আমি আগে অ্যাপিল বোর্ডে যাই, অ্যাপিল বোর্ডে আমার শ্রদ্ধ বাবা সমতুল্য কাজী হায়াত, অ্যাপিল বোর্ডের শ্রদ্ধ আমার ডাইরেক্ট বাবা ছোট্ট আহমেদ এবং বাদল খন্ড ভাইকে আমি নির্বাচিত করি। দেন চলে আসছে নির্বাচন কমিশন বোর্ড, ভেরি ইম্পর্টেন্ট। দেখেছেন এর আগে আলোচনা সমালোচনা হয়েছে, ওইখান থেকে আমি বেছে নিই লিবু ভাইকে, আমার বন্ধু খোরশেদকে এবং আমার বড় ভাই নিশানকে। তারপর ইনশাল্লাহ আমরা সবাই মিলে প্রতিটা নিয়ত মিটিং করি, প্রতিটা কিভাবে শুরু করা যায় এবং তাদের নেতৃত্বে কমিশন বোর্ড যে তারা আবার যে তারা পর্যবেক্ষক কমিটিকে নিয়েছে,
আমি না বলতে চাই ইকবাল মামা থেকে আরম্ভ করে আরো অনেকে অনেকে আমি না সবাই যেভাবে আপনার চেষ্টা করেছে শিল্পীদের নির্বাচন শিল্পসম্মত হবে তার শতভাগ চেষ্টা করেছে এবং আমি মনে করি শতভাগ তারা পেরেছে, ঠিক না বেটি? শিল্পী সমিতির নির্বাচন এত সুন্দর নির্বাচন হয়নি। হ্যাঁ, আপিল বোর্ডকে একজন আপিল করেছে, করতেই পারে, সংবিধানে ছিল এবং আপিল বোর্ড সেটা কাউন্ট করে তাকে দেখিয়ে দিয়েছে, সেটা মেনেও নিয়েছে। তাই আমি জানাই ইনশাআল্লাহ আজকে যারা জয়লাভ করেছে এবং যারা জয়লাভ করতে পারেনি সবাইকে আমার হৃদয় মিলানো শুভেচ্ছা ভালোবাসা। যাদের উদ্দেশ্যই ছিল শিল্পী সমিতিকে সাহায্য করার, যদি আপনি বিজিত হয়েছে তারপরে আপনার উদ্দেশ্য যদি সঠিক থাকে এদের সাথে মিলে করবেন, তাহলে আপনাদের 21 জন আজকে আছে কিন্তু আপনারা 42 না 50 জন ছিলেন। 50 জন যদি আসলে সত্যিকার রাখতেন আমাদের 500 মানুষকে বা 550 মানুষকে সাহায্য করতে চান, তাহলে যদি আপনাদের মনে ঠিক থাকে যে আমরা সাহায্য করব, আমি শিল্পী সমিতি আজকে ওয়াদা করে গেলাম। আমার বন্ধু প্রচুর ভাই বলেছে, আমাকে লিপু ভাই বলেছে, শিল্পী সমিতি যখনই আমাকে ডাকবেন শিল্পী সমিতির পাশে থাকবো। এবং এবং আমি 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 হৃদয় থেকে বলতে চাই যে যারা আপনারা এখানে আছেন এই শিল্পী সমিতি যারা যারা নির্বাচিত হয়েছে বিপুল ভোটে, তারা তারা এই যে আমাদের 18টা সংগঠন আছে তাদের তারা যে হেল্প করেছে তাদের সাথে মিলে মিশে হাতে হাত কাঁধে কাঁধ মিলে তারা কাজ করবে। সামনে ইনশাআল্লাহ আমাদের টুরিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন, এই নির্বাচন আসলে আমি মনে করি চলচ্চিত্র অনেকটা গতিপথ ফিরে পাবে, এটা আমার বিশ্বাস। তো আর বেশি কথা বলবো না। আমি মানে যারা যারা আমাদের কর্তৃপক্ষ থেকে আরম্ভ করে যে আমার যে জাতির আমার অফিসের জাতি যারা যারা হেল্প করছে, প্রশাসন হেল্প করেছে আমাকে, র্যাব হেল্প করেছে আমাকে, আমাদের 18টা সংগঠন হেল্প করেছে, সবাই মিলে এত সুন্দর হেল্প করেছে। আমরা শিল্পী সমিতির পক্ষ থেকে আমি চিরকৃতজ্ঞ তাদের জন্য। আপনারা এভাবেই আমরা শিল্পী, আপনারা টুরিস্টের ডিরেক্টর, আমি বারবার বলি আপনারা আমাদের পিতামাতা, আমাদের দিকে খেয়াল রাখবেন, আমাদের ভুল ত্রুটি হলে আপনারা আমাদের সংশোধন করে দেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, শ্রদ্ধা, সম্মান, শিল্পী সমিতির পাশে থাকবেন। আর নতুন কমিটিকে জানায় হৃদয়ের জন্য শুভেচ্ছা, ভালোবাসা। আমি সবসময় আপনাদের কাছে। 1984-তে নায়ক রাজ্জাকের হাত ধরেই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি প্রতিষ্ঠিত হয়।